जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के जो भिडियो तुम जो फार्स्ट चॉइसटा रेखेछो सेटाके किभाबे तोमाके चाकरी देওয়া হবে এবং কত নাম্বার থাকলে কি রকম ভ্যাকেন্সি ওটাতে দেখা হয় আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করে দিব। এটা বহুতই ইনফরমেশন ভিডিও আছে। যদি তুমি এসএসজিডি 25 এ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার কাছে অতি গুরুত্বপূর্ণ হবে। লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে। প্রথম তো আমি তোমাদেরকে বলি, যখন ফার্স্ট চয়েস তুমি রেখেছো ধরো সিআইএসএফ, সেকেন্ড চয়েস সিআরপিএফ এবং থার্ড চয়েস বিএসএফ। সিআইএসএফ এ কাট অফ গেছে 55, যারা 55 পেয়েছে ওদেরকে সিআইএসএফ এ নেওয়া হবে। একটা কথাই বলছি আমি, 55 যারা পেয়েছে তাদেরকে সিআইএসএফ এ নেওয়া হবে এবং ভ্যাকেন্সিও আছে ওর ধরো 100 জন, আর অলরেডি পাস করে আছে 90 জন। তাও 10টা ভ্যাকেন্সি খালি পড়ে আছে। 55 যারা পেয়েছে তাদেরকে নিয়ে নেওয়া হলো 90 জনকে, আরও 10টা ভ্যাকেন্সি খালি আছে। এবারে দেখা হবে যে ছেলেগুলো ফার্স্ট চয়েস রেখেছিল কিন্তু ও পেয়েছে 54 পয়েন্ট কুচ্ছ, মানে 55 থেকে একটু কম, তাদেরকে ওই 10 জনের মধ্যে ওদেরকেও এড করে দেওয়া হবে। এটা হয়ে গেল চয়েস। ধরো তুমি 55 পেয়েছো কিন্তু তোমার নাম আসলো না সিআইএসএফ এ, তোমার সেকেন্ড চয়েস আছে সিআরপিএফ, তো তোমাকে সেখানে ভ্যাকেন্সি পুরো হয়ে গেছে, তাহলে তোমাকে ফার্স্ট যেটা তোমার যে সিআরপিএফ এ কাট অফ গেছে 54, তো তোমাকে সিআরপিএফই দেওয়া হবে। যখন সিআরপিএফ এ এরকম ভ্যাকেন্সি চলবে, যাদের নাম্বার এইরকম 54 থেকে আছে ওদেরকে ভরা হবে। যখন ভ্যাকেন্সি পুরা হচ্ছে না তখন 53 পয়েন্ট কুছ দেখা হবে। এইরকমও হয়। কিন্তু যদি তোমার চয়েস আছে প্রথমে আসাম রাইফেল, সিআইএসএফ বা তারপরে এসএসএফ, যদি এইগুলোতে তুমি আসতে না পারো তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। যখন তোমার মেডিকেলের পরে একটা নমিনেট বলে একটা আসবে, সে নমিনেটে লেখা থাকে যে তুমি কোন ফোর্সের মধ্যে চাকরি পেয়েছো, সেইখানে যদি তোমার নাম না আসে যে সিআরপিএফ বা বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, সিআইএসএফ, এগুলো যদি তোমার নাম না আসে তাহলে কিন্তু তুমি ফাইনাল রেজাল্টে তোমার নাম আসবে না। যেটা আমার বন্ধুর সাথে হয়েছিল। আমি বারবার একটাই কথা কেন বলছি, চয়েস বহুত ম্যাটার করে। যদি তুমি ঠিকঠাক চয়েস না রাখতে পারো তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে বহুতই টাফ হয়। তুমি মেডিকেলও করবে কিন্তু তোমার ফাইনাল রেজাল্টে নাম আসবে না। অনেক ছেলে কি করে সিআইএসএফ ফার্স্ট চয়েস রেখে দিল, সেকেন্ড চয়েস আসাম রাইফেল এবং থার্ড চয়েস এসএসএফ, ভালো ভালো চয়েস রেখে দিল, তো সেই নাম্বার মধ্যে তারা আসতে পারলো না, কিন্তু তার চাকরি হবে না। তো তুমি কি চয়েস রেখেছো, তোমার কত নাম্বার আছে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমার কতখানি নাম্বার হলে আমি বলে দিব সেই কমেন্টে যে তোমার চাকরি হবে কি হবে না। এবং মেডিকেলে যদি ভিডিও সমস্যা থাকে, কি সমস্যা আছে কমেন্ট করো। মেডিকেল ফুল ডিটেলসে আমি মেডিকেলে ভিডিও ফেলে রেখেছি, সেটা গিয়ে দেখো। চোখেরও ভিডিও ফেলে রেখেছি এবং নখনি কিভাবে ঠিক করবে সেটাও ভিডিও ফেলেছি। বা মেডিকেল এসএসজিডিতে যখন চেক আপ হবে কীরকম চেক আপ হয় সব কিছু ফেলা আছে, গিয়ে অবশ্যই দেখো। চ্যানেলে যে যে ভিডিওগুলো দিয়েছি সব ইনফরমেশান ভিডিওগুলো দিয়েছি। আমি কি অনলাইন ক্লাস করাবো, আমাদের প্রসেস চলছে, কতটার সময় করাবো অনলাইন ক্লাস, করালে ভালো কি ভালো নয় টাইম তোমরা অবশ্যই বলবে, তাহলে আমি চেষ্টা করব অতি তাড়াতাড়ি ক্লাস শুরু করানোর চেষ্টা। অবশ্যই তোমরা কমেন্ট করো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও এইরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।